টোটোতে বললেই হবে, যে কোনো টোটো চালককে বললেই হবে যে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব, ওরাই নিয়ে আসবে। দেখবেন বলেছিলাম ভক্তদের সুখবর দেব, সারপ্রাইজ দেব, দিয়ে একটু ওয়েট, একটু ধৈর্য। খুব খুব সুখবর, সারপ্রাইজ। সত্যের জয় হবে, সত্যকে কেউ রুখতে পারবে না। আমি একটু সারপ্রাইজ দিই। আজকে মায়ের এক দেবত্ব জায়গায় একজন দান করেছেন কৃষ্ণকালী মাকে, তাও অনেকটা জায়গা আছে। আমি পুরোটা ঘুরে ভক্তদের দেখাবো। আর হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। তোমাদেরকে সবাইকে আমি বলেছিলাম যে কৃষ্ণকালী মায়ের মন্দির খুব তাড়াতাড়ি খুলবে, কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, তোমাদেরকে মিথ্যা কিন্তু আমি বলিনি, দেখেছো সত্যিই তোমাদেরকে আপডেট দিয়েছিলাম। তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে কাজ শুরু হয়ে গেছে অলরেডি। তো মন্দির কোথায় খুলছে সব কিছুটা এই ভিডিওর মধ্যেই বলে দেবো, তোমরা পুরো ভিডিওটা দেখো। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখো। কৃষ্ণকালী মায়ের ভক্তরা প্লিজ একটা কমেন্ট করো মায়ের নামে, তাহলে খুশি হব। আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে আপডেট শেয়ার করতে পারবো, আমাদের ভালো লাগবে। তো চলো পুরো ভিডিও আমি শুরু করছি। মায়ের মন্দির কিন্তু বর্ধমানেই খোলা হচ্ছে, বর্ধমান তোমার বৈকুণ্ঠপুরে। তো সেখান থেকে তোমরা খুব বর্ধমান স্টেশন থেকে তোমরা খুব তাড়াতাড়ি যেমন করে আসো, এটা খুব কাছে। যেমন করে মায়ের আগের মন্দিরে যেতে, সে মন্দিরের থেকেও এটা খুব কাছে। তো বর্ধমান স্টেশন থেকে তোমরা বাস ধরেও আসতে পারো, আবার টোটো অটো যা কিছু ধরে তোমরা আসতে পারো। পুরো ভিডিওটা দেখলে তোমাদেরকে সব কিছুটা ক্লিয়ার করে বলে দেবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখো। আমি বলেছিলাম সারপ্রাইজ দেব, একটু ওয়েট করো ভক্তরা, ওয়েট করো। আর 2 দিন ওয়েট করো, 2 কি 5টা দিন ওয়েট করো। দেখো তোমরা জায়গাটা দেখো, একদম মূল রোড। দেখো গাড়ি একদম মূল রোডে, তোমাদের কোথাও কোনো কেউ আঙুল তুলবে না। একদম সোজা নেমে দেখো, একদম এটি একদম সামনেই। আর একদম বড়, একদম ফ্রন্টটা খুব বড়। একদম তোমরা পুরো একদম গাড়ি নিয়ে একদম মায়ের জায়গায় রেখে দেবে। প্রচুর বড়, দেখো মায়ের জায়গা প্রচুর বড়, দেখলে? আজকে কৃষ্ণকালী মাকে সেই জায়গা দান করা হয়েছে, সেই জায়গায় মায়ের মন্দির হচ্ছে, সেই জায়গায় মায়ের মন্দির হচ্ছে। আমি জানতাম 7টা দিন 10টা দিন শুধু লড়াই করেছি, গোটা বর্ধমান ঘুরেছি আমি, আমার হাজবেন্ড গোটা বর্ধমান ঘুরেছি মায়ের এক ফোঁটা জায়গার জন্য। আজ পেয়েছি। আমি দেখিয়ে দিই ভক্তদের, এই যে দেখো তোমরা, এই যে চায়না প্রাচীর দিয়ে তৈরি হয়ে আছে। শুধু আর একটু অপেক্ষা করো ভক্ত মায়েরা, বাবারা। জয় কৃষ্ণকালী মায়ের জয় হবে, জয়। না খেয়ে যে লড়াই করেছি, আজ জয় হয়েছে, আজ জয় হয়েছে। আজকে অনেক বড় জায়গা, যেখানে কৃষ্ণকালী মায়ের নিজস্ব। মায়ের লীলা দেখেছো? তোমাদেরকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে মা নিজের জায়গা, নিজের স্থান মা নিজেই ঠিক করে তৈরি করে রেখেছেন। তো তোমাদেরকে বলেছিলাম, একটা আপডেটও কিন্তু আমি মিথ্যা বলিনি, কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম মায়ের অলরেডি কাজ মন্দিরে শুরু হয়ে গেছে। দেখছো তোমরা সেটাই, মন্দিরে কিন্তু এখানে কাজ শুরু হয়ে গেছে। এখানে কিন্তু মোটর বসানো শুরু হয়েছে, মানে পাম্প বসানো শুরু হয়ে গেছে। তারপর ওইদিকে টয়লেটের কাজও শুরু হয়ে গেছে। প্রচুর বড় জায়গা, এখানে কিন্তু কোনো ভক্তের অসুবিধা হবে না বা পাবলিকের কারো কোনো অসুবিধা হবে না। তো এই পুরো জায়গাটা কিন্তু কৃষ্ণকালী মায়ের নামে। তো এখানে কিন্তু নতুন ঠিকানা তোমাদেরকে আরও একবার ভালো করে বলে দিই, কৃষ্ণকালী মায়ের নতুন ঠিকানা হচ্ছে বর্ধমান স্টেশনে। তোমরা যেমন আসতে সেরকমভাবেই আসবে। তো ওখান থেকে বৈকুণ্ঠপুর বলে একটা জায়গা আছে, বৈকুণ্ঠপুরের তোমরা বাসে, অটো, টোটো যে যেমন পারবে আসতে পারো। তো ওই স্টেশন থেকে বৈকুণ্ঠপুর বলে একটা জায়গা আছে, ওখানে স্টেশনে এসে তোমরা বলবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব বৈকুণ্ঠপুর, বললে ওরা নিয়ে আসবে। তো তোমরা খুব কাছে, কিন্তু আগের মন্দিরটা থেকেও এই মন্দিরটা কিন্তু খুব কাছে আর সহজ রাস্তায়, তো তোমরা চলে আসতে পারবে। তো কৃষ্ণকালী মায়ের নতুন ঠিকানা তোমাদেরকে বলে দিলাম। এবার মন্দিরটা কবে খুলবে সেটা জানার জন্য তোমাদেরকে চ্যানেলটা খুব তাড়াতাড়ি ভিজিট করে রাখতে হবে। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা একটা কমেন্ট করে দিও কৃষ্ণকালী মায়ের নামে। তো লাইক করতে ভুলো না কেউ। আর ভিডিওটা ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে দিও। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আজকে ভিডিওটা এই পর্যন্তই।